হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। আজ আমি শেয়ার করব রিঠা শুটকি মাছের ভুনা রেসিপি। গত সপ্তাহে আমি শেয়ার করেছি খুদের চালের ভাত অথবা বৌয়া ভাত, আর এই ভাতের সাথে একটু শুটকি মাছ ভুনা অথবা ভর্তা, যে কোনো ভর্তার রেসিপি, শুটকি মাছটাই বেশি যায় আমার কাছে যেটা মনে হয়। তো ভর্তার রেসিপি আমি পরবর্তীতে শেয়ার করব। আপাতত আমি আজকে রিঠা মাছের শুটকির ভুনা রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শুটকি মাছটা বা রিঠা মাছটা, এই গোটা মাছটা আমি খালাকে দিয়ে তার এলাকা থেকে আনিয়েছি। সে যখন বাড়িতে গেছিলো আমার জন্য এটা নিয়ে আসছিল। এই মাছটাকেই আমি আজকে রান্না করব। আর এই শুটকি মাছটা যারা যারা খেয়েছেন আপনারা জানেন যে কতটা টেস্টি হয়। তাহলে চলেন মূল রান্নার প্রসেসিংয়ে চলে যাই। প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি মাছ খুব অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হয়, হালকা কুসুম গরম পানিতে অনেকবার পরিষ্কার করে নিতে হয় ধুয়ে ধুয়ে। আজকে যে প্রসেসিংয়ে আমি ধুয়েছি সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি এবং ঠান্ডা পানি মিক্সড করে। এটার স্কিনটা দেখতে পাচ্ছেন, এই যে এটাতে কোনো আঁশ থাকে না, চাপা শুটকির মতো বা শীতল শুটকি যেটা বলে, মানে বাঁশপাতা শুটকি যেটা বলে, ওটার মতো ওরকম আঁশ থাকে না। এটা স্কিনটা আঁশ ছাড়া আর কি, তেলতেলে টাইপের। তো ট্যাংরা মাছের মতো, ট্যাংরা শুটকি টুটকি যেরকম হয় আর কি। তো তারপরেও আমি কি করেছি, গরম পানিতে স্কিনের যে ইয়েটা থাকে, একটু সাদা সাদা টাইপের একটা অংশ থাকে, ওটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ঠান্ডা পানিতে অনেকবার ধুয়ে ধুয়ে ঠিক এই পর্যায়ে এনেছি। এরপরে আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে আজকে শুটকির সাথে কিছু আলু মিক্সড করে দিয়ে রান্না করব। শুটকি মাছের সাথে ভুনার সাথে যেহেতু ভুনা করব, আমি পেঁয়াজ দিয়েও শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারতাম, কিন্তু যেহেতু এর ভিতরে লবণ থাকে মাছটার ভিতরে, যদি কোনো সবজি দেওয়া হয় তাহলে ওই লবণটা সবজির ভিতরে অ্যাবজর্ব করে নেবে। তাই আমি আলুটাই দিলাম। আলুটা দিলে আমার বেশ ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো সবজিও অ্যাড করতে পারেন, তবে সবজির পরিমাণ যেহেতু ভুনা হবে খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। এবং সবজিগুলো একটু পাতলা পাতলা করে দিতে হবে, যাতে অত বেশিক্ষণ ধরে জাল দেওয়ার দরকার না হয়। আমি প্রথমে আলুগুলোকে সামান্য একটু লবণ দিয়ে, এর ভিতরে হলুদ দেওয়ার দরকার নেই, সামান্য একটু লবণ দিয়ে মিনিট দুয়েকের মতো ঢেকে দিয়ে ভাজি করে উঠিয়ে রাখবো। এবার ওই তেলেই আমি সেই শুটকি মাছগুলোকে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভাজি করে নিব। আমি এখানে মিনিট 5 মতো মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে এবং ঢাকনা উঁচু করে করে ভাজি করে নিব। মিনিট 5 শুধু মাছটাই ভাজি করব। 5 মিনিট পরে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 2টি মাঝারি আকারের, এবং রসুনের কোয়া নিয়েছি 3 থেকে 4টি। রসুনের কোয়াগুলোকে খুব বেশি কুচি কুচি করার দরকার নেই। যদি বড় রসুনের কোয়া হয় তাহলে রসুনের কোয়াটাকে 4 ফালি করে নেবেন, আর যদি ছোট রসুনের কোয়া হয় তাহলে জাস্ট মাঝখান দিয়ে 1 ফালি করে নিলেই হবে। আর পেঁয়াজের পরিমাণ এখানে খুব বেশি দেওয়া হয়নি, তার কারণ আমি এখানে বাটা পেঁয়াজ এবং বাটা রসুন এটাও ব্যবহার করব। তাই গোটাটা বা আস্তটা খুব বেশি পরিমাণে দেইনি, বা কুচানো পেঁয়াজ খুব বেশি দেইনি। পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ ভাজি ভাজি করার পরে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা মিলে 1 চামচের একটু পরিমাণে বেশি, দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমি মিনিট খানেকের মতো কষিয়ে নেব মশলার সাথে, মাছটার সাথে এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আদা বাটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে আরও মিনিট খানেক আগের সব মশলার সাথে কষাতে হবে। আপনারা সবাই খেয়াল করেছেন আমি কিন্তু এখানে একসাথে পরপর সমস্ত মশলা দিয়ে দেইনি। আমি কিন্তু দুইটা করে মশলা দিয়েছি এবং মিনিট খানেকের মতো কষিয়েছি, তারপরে আরেকটা মশলা অ্যাড করেছি। এইভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কি হবে, মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে বা কষানোটা খুব ভালোভাবে হবে, খেতে একটু ভিন্ন রকম স্বাদ হবে বা মজা লাগবে বেশি। আমি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেওয়ার পরে এর ভিতরে অ্যাড করব হলুদ গুঁড়ো এবং
শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়েও আরও কিছুক্ষণ কষাতে হবে। তারপরে আমি দিয়ে দিব 2টি টমেটো, পাকা টমেটো। আমি এখানে এই 2টো টমেটোকে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। মাঝখানে টমেটো কিনেছিলাম, অতটা লাগছিল না, যেটা বাড়তি থেকে গিয়েছিল ওটাকে আমি তখন ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, সেটাকে বের করে আমি এর ভিতরে দিয়ে দিব। এটা নিয়ে কষানোর পরে তারপরে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। লাস্টে লবণটা অ্যাড করতে হবে, যেহেতু এই মাছটাতে লবণ থাকে সেহেতু অত বেশি লবণ দেওয়ার দরকার হবে না। এবং একেবারে লাস্টে খুব সামান্য পরিমাণ, সব মশলা যখন কষানো হয়ে যাবে লাস্টে আমি লবণটা অ্যাড করব। লবণটা অ্যাড করে আরও কিছুক্ষণ কষানোর পরে তারপরে দিয়ে দেব আমি সেই আগে থেকে ভাজি করে রাখা আলুগুলো দিয়ে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে আরও কিছুক্ষণ কষাতে থাকবো, মিনিট খানেকের মতো। মিনিট খানেক কষানোর পরে আমি এরপরে দিয়ে দিব পানি। আমার ঝোলের জন্য যতটুকু পানি দরকার হয় ততটুকু দিব, খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। এখানে 1.5 কাপের মতো পানি দিলেই হবে, কারণ যেহেতু আলুগুলো আমি 2 মিনিটের মতো ভাজি করে নিয়েছি এবং খুব বেশি বড় সাইজের করে কাটা না, তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর ভুনা যেহেতু ঝোল থাকবে না, উপরে তেল ভাসবে, সেহেতু অত বেশি পানি দেওয়ার দরকার নাই। পানিটা দিয়ে আমি আঁচটাকে মিডিয়াম আঁচ রাখবো। খুব বেশি জোরে জাল দিলে যেটা হবে, খুব দ্রুত 2 মিনিটের ভিতরে পানি শুকিয়ে মাছটা অত বেশি নরম হবে না। এখানে মিডিয়াম আছে, আমি 10 মিনিটের মতো রান্না করব। হ্যাঁ, তার আগে অবশ্যই দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ, কারণ আমার শুটকির ভিতরে মরিচের পরিমাণটা একটু বেশি না হলে ভালো লাগে না। তো বাসার সবাই যেহেতু শুটকি মাছ খাবে একটু একটু করে হলো, ওদের তো আবার শুকনো মরিচের গুঁড়া যদি বেশি দিয়ে দেই তাহলে ঝাল লাগবে বেশি, তাই ওরা খেতে পারবে না। আমি আমার জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এবং কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো আসে। এভাবে গোটা গোটা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আমি এইভাবে ঢেকে দিয়ে মিনিট 10 মতো রান্না করব। 10 মিনিট পরে দেখেন ঝোল কতটা কমে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, এবং ধনেপাতা কুচি দিয়েই আমি চুলাটাকে বন্ধ করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে চুলার উপরেই রেখে দেব তরকারিটা। 2 মিনিট পরে এই যে দেখেন কি লোভনীয় হয়েছে তরকারিটা, আমার মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে ফেলি। যাই হোক, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি তরকারিটা কেমন হয়েছে বা ভুনাটা কেমন হয়েছে। এই যে দেখেন কি সুন্দর দেখাচ্ছে, কালারটাও কত সুন্দর এসেছে। এবং এই মাছটা খেতে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে। আমি তো খালাকে বলেছি যে তুমি যখন আবার যাবে গ্রামের বাড়িতে তখন অবশ্যই আমার জন্য এটা আবার নিয়ে আসবে, আমার মতো তারও খুব পছন্দ এই মাছটা। আপনারাও সবাই হাতের কাছে যারা পাবেন এই মাছটা, আমি যে প্রসেসিংয়ে রান্না করেছি সেইভাবে রান্না করে খাবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।